সম্ভব নাকি? আল্লাহর নবী বলেন কবরের ভিতরে কমপক্ষে একজন বান্দাকে শাস্তি দেওয়ার জন্য 99টা বিষাক্ত সাপ পাঠায় দেওয়া হয়। এই সাপগুলো কবরের ভিতরে বান্দাকে দংশন করতে থাকবে। বান্দার শরীরের যে জায়গার ভিতরে একটা কামড় দিবে, আল্লাহর নবী বলেন সেই জায়গা থেকে গোশতগুলো আলাদা করে ফেলবেন। মুসলমান, এই মুসলমান আপনার জন্য আমার জন্য এই কবরের শাস্তি কঠিনকালেও সহ্য করা সম্ভব না। মুসলমান একটু বুঝে থাকলে বলে যে আমলগুলো করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, ওই আমলগুলো আমাদের করা দরকার আছে না? না, জোরে বলেন আছে? আমলগুলো করতে কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামানতে মুসলমান, আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব। অল্প সময়ের ভিতরে আমি আমার আলোচনা ছেড়ে দেব। আমি আপনাদের দুইটা পায়ে হাত রেখে বলছি, একজন মানুষ উঠবেন না। কে কে শেষ পর্যন্ত থাকবেন? দুটি হাত তুলে আবার আল্লাহকে দেখায় দেন। থাকবেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। একজন মানুষ উঠবেন না। দীর্ঘক্ষণ আমি আপনাদেরকে ওয়াজ শুনাইছি, আরো ওয়াজ শোনাবো, আমার বাকি ওয়াজটা রয়ে গেছে। কিন্তু আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আমি এখন কয়েকটা আমল দিব আপনাদেরকে। সারা রাত ওয়াজ শুনলেন, কিন্তু রাত ওয়াজ শোনার পরে আমলে কিছুই পাইলেন না। এই ওয়াজ দিয়ে কোন লাভ আছে? কথা বলেন, এই ওয়াজের কোনো দরকার আছে? এতক্ষণ আমি মোটামুটি আপনাদেরকে কবরের শাস্তি, কবরের আচরণ আপনার সাথে আমার সাথে কেমন হবে এটা বোঝানোর চেষ্টা করছি। এখন ওই কবরের আচরণ আপনার সাথে আমার সাথে ভালো হবে কি আমল করলে, এই আমলগুলো সম্পর্কে দুই চারটা কথা বলবো, শেষ করে দিব। এরপরে এই কথাগুলো শুনে আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? এক নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কবরের আযাব থেকে মুক্তি পেতে চায় তাহলে সে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী বলেন, মানুষ ও দুনিয়ার মানুষ শোনো, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য দ্বিতীয় নম্বর আমল হলো আল্লাহর রাস্তায় দান করা, সদকা করা। আল্লাহর নবী বলেন, যে বান্দা আল্লাহর রাস্তায় দান করবে, সদকা করবে, আর এই দান সদকাগুলো ওই বান্দার মাঝে আর জাহান্নামের মাঝে একটা প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাবে। এই প্রাচীর জাহান্নামের আগুন, এই প্রাচীরকে ভেদ করে এসে ওই বান্দাকে ধরতে পারবে না। জোরে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ? জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ করব তো ইনশাআল্লাহ, আল্লাহর জন্য দান সদকা করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ? মুসলমান আজকে দানের কথা বললেই তো আমাদের হুঁশ থাকে না, অথচ আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? আর জোরে চিৎকার মেরে বলতে হবে। আল্লাহর কোরআন বলে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কোরআন বলে, আল্লাহ বলেন, বান্দা তুমি আমারে এক দিবা, আমি আল্লাহ তোমার বিনিময়ে 10-এর মালিক বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা ঘটনা অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে শোনাই। একটা তাফসীরে আসছে, কিতাবের ভিতরে পাওয়া যায়, তাফসীরের কিতাবের ভিতরে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন তিনি তার বাড়ির আঙিনায় বসে কাজ করতেছিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আলীর সাথে ছিলেন। এমন সময় একজন ভিক্ষুক এসে আলীর কাছে ভিক্ষা চায়। আলী ডাক দিয়ে বলে, আলী আমার একটু ভিক্ষা দাও, আমার ঘরে খাবার নাই। আলী বলে, আমার ঘরে নাই, আমার ঘরে মাত্র 6টা দিরহাম আছে, আমি এগুলো ঋণ পরিশোধ করার জন্য রেখে আসছি। ফকির বলে, আলী সাবধান, আমি তো পয়গম্বরের জবান থেকে শুনেছি, পয়গম্বর বলেছেন, পয়গম্বরের সাহাবীরা নিজের উপরে অন্যকে প্রার্থনা দেয়, সেখান থেকেই তুমি আমাকে কিছু দাও। হযরত আলী হাসানকে বানায় দিলেন। হাসান ফাতেমাকে গিয়ে বলেন, মা, বাবা যে ঘরে 6 দিরহাম রেখে গেছে, সেখান থেকে 1 দিরহাম দিতে বলছেন। ফাতেমা বলে, তোমার বাবারে গিয়ে বলো ঋণ পরিশোধ করার জন্য রেখে গেছে, এখান থেকে দেওয়া যাবে না। হাসান আয়েশা বলছে, মা দেয় নাই, আলী আবার পাঠিয়ে দিয়েছে, তোমার মারে গিয়ে বলো 6 দিরহাম দিতে। সুবহানাল্লাহ। এবার হাসান বলে, মা, বাবা এবার 6 দিরহাম দিতে বলছে। ফাতেমা 6 দিরহাম দিয়ে দিয়েছে। আলী এবার 6 দিরহাম ফকিরকে দান করে দিয়েছে। ফকির এবার 6 দিরহাম পাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার নবী তো বলেছে তোমার রাস্তায় কেউ 1 দিলে তুমি তার নাকি 10 দাও। আলী আমারে 6 দিয়েছে, আল্লাহ তুমি তার বিনিময়ে 60-এর মালিক বানিয়ে দিও। সুবহানাল্লাহ। মুসলমান কিতাবের ভিতরে পাওয়া যায়, অল্প কিছুক্ষণের ভিতরে আল্লাহর নবীর একজন সাহাবী আলীর বাড়ির সামনে দিয়ে একটা উট নিয়ে হেঁটে যায়। এবার আলী ডাক দিয়ে বলেন, তোমার উটটা বড় ভালো সুন্দর। সাহাবী বলে, উটটা তো বড়ই সুন্দর, উটটা আমি বিক্রি করবো কিংবা নি? আলী বলে, কিনতে রাজি আছে, কিন্তু পয়সা তো নাই, কেমনি কিনি? সাহাবী বলেন, টাকা রাখবে না, বাকিতেও যদি তুমি কিনো তাহলে তোমার কাছে বিক্রি করবো। সুবহানাল্লাহ বলেন। আলী এবং ওই সাহাবী দুইজনে মিলে দাম হাঁকাইছে, মূল্য ফিক্সড হয়েছে 140 দিরহাম।
গরুটাকে ক্রয় করে তার বাড়ির আঙিনায় বেঁধে রাখলে একটু পরে আল্লাহর নবীর আরেকজন সাহাবী আলীর বাড়ির সামনে দিয়ে যায়, আলীর ডাক দিয়ে বলে, আলী তোমার ঘরে খাবার নাই, কিন্তু তোমার বাড়িতে এত সুন্দর একটা উট, ওই পাইলা উটটা একটু জানতে চাই। আলী ডাক দিয়ে বলে, এটা আমি ক্রয় করছি। তার সাহাবী বলে, আলী তুমি রাজি থাকলে আমি তোমার কাছ থেকে এটাকে কিনতে চাই, রাজি আছি? আলী বলে, বেচতে রাজি আছি, কত নিবা? কয় 200 দিরহাম। কত? জোরে বলেন কত? কিনছে কত দিয়া? 140 দিয়ে কিনছে, বিক্রি করবো কত? 200। আলী এবার ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর সাহাবী, তবে একটা শর্ত, নগদ মূল্য দিতে হবে, বাকিতে কাম হবে না, বাকিতে আমি বিক্রি করবো না তোমার কাছে। আল্লাহর নবীর সাহাবী বলেন, আলী ঠিক আছে, বাকিতে তোমার কাছ থেকে নগদেই ক্রয় করলাম, এই যে নাও 200 দিরহাম তোমারে দিয়ে দিলাম। আলী আর 200 দিরহাম নিয়ে তার কাছে উটটা বিক্রি করে দেয়। 140 দিরহাম নিয়ে ওই ব্যক্তির বাড়িতে চলে যায়, যার কাছ থেকে উট ক্রয় করেছিল, তার ঋণ পরিশোধ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আলীর কাছে রয়ে গেল কত দিরহাম? জোরে বলেন কত দিরহাম? 60 দিরহাম। আলী এবার খুশিতে আনন্দে আত্মহারা হইয়া এই 60 দিরহাম নিয়ে ফাতেমার কাছে গিয়ে হাজির। ফাতেমার ডাক দিয়া বলেন, ফাতেমা তোমার আঁচলটা খুলে দাও। ফাতেমা এবার আঁচলটা খুলে দিছে, আলী এবার এই 60 দিরহাম ঢেলে দিছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসে আর বলে, আলী কই পাইলা 60 দিরহাম, একটু জানতে চায়। আলীও মুস্কি হেসে কয়, ফাতেমা তোমার বাবা আমাদের জানাইছেন, তোমার বাবার উপরে আল্লাহ আয়াত নাযিল করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক দিবে, আল্লাহ তাকে 10 মালিক বানায় দিবে। আমি আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রাখা ওই 6 দিরহাম ফকিরকে দিয়ে দিছি। আল্লাহ এই 6 দিরহামের বিনিময়ে আমার জন্য 7 দিরহামের ব্যবস্থা করে দিয়েছে। এবার মুসলমান একটু বুঝে জানলে বলেন, দান করলে সম্পদ বাড়ে না কমে? আর যারা বলেন বাড়ে না কমে? যারা দান করবে তাদের সম্পদ বাড়বে, যারা দান করবে আল্লাহ তাদের কবরের জিন্দেগি সুন্দর করে দিবে, যারা দান করবে আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। আমরা কে কে দান করার জন্য রাজি আছি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দে। হুজুর মনে হয় চলে আসতেছে অল্প সময়ের ভিতরে, খুব সংক্ষিপ্ত হবে আমি আপনাদের কাছে একটু আল্লাহর নবীর ঘরের জন্য হাত বাড়াইবো। আপনারা কেউ আমাকে খালি হাতে ফেরত দিবেন না। জোরে চিৎকার মেরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে এই পাহাড়ি অঞ্চলের মানুষের পরীক্ষা হয়ে যাবে। আমি দেখবো আপনারা কেমন দিন প্রেমী মানুষ, কেমন মাদ্রাসা প্রেমী, কেমন ওলামা প্রেমী। আপনাদের দান সদকার বদৌলতে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। কথা বলেন ঠিক কিনা? যেদিন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকবে না, এদেশের মুসলমানের সেদিন থেকে আর মুসলমানিত্ব থাকবে না। এদেশের মুসলমানের মুসলমানিত্ব টিকায় রাখতে হবে, এই সমস্ত প্রতিষ্ঠানকে টিকায় রাখা দরকার আছে নাই? জোরে বলেন আছে নাই? মোহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা সবাই স্ফূর্তভাবে আজকে এই মাদ্রাসার জন্য সাহায্যের হাত, সহযোগিতার হাত, দানের হাত বাড়িয়ে দিব। আজকের এই গভীর রজনীতে আমি একজন মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমি একটু দেখতে চাই কার কার মা নাই, কার কার বাবা নাই। মা না থাকলে হাত তুলবেন, বাবা না থাকলেও তুলবেন, অথবা উভয় যদি না থাকে তাহলে একটু হাত তুলবেন। কে কে একটু দেখতে চাই, দেখি কার কার মা বাবা নাই। ওরে বাবা রে বাবা, অনেক মানুষের মা বাবা নাই। হাত নামান, হাত নামান। ভাই, মা বাবা যদি বৃদ্ধ অবস্থায় থাকতো তাহলে বলেন তাদের দেখাশোনা, লালন পালন, তাদের খবর খোঁজ খবর, তাদের খরচ ইত্যাদি যা কিছু দরকার চিকিৎসা, এই সব কিছু ব্যবস্থা করা লাগতো কি লাগতো না? জোরে বলেন লাগতো কি লাগতো না? মা বাবা কবরের ভিতরে শুয়ে আছে, আপনার দিকে আমার দিকে তাকায় আছেন যে সন্তানের জন্য দুনিয়াতে এত কোটি কোটি লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে আসলাম, দেখি সন্তান প্রতি বছরে আমার জন্য কি দেয়। মুসলমান যেই সন্তান মা বাবাকে স্মরণ করে, মা বাবার রূহের মাগফিরাতের জন্য যেই সন্তান আল্লাহর রাস্তায় নবীর ঘরে মসজিদে দান না করে, এই সন্তানের প্রতি কবর থেকে মা বাবার বদদুয়া আসে। এজন্য আমরা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আজকে এই মাদ্রাসায় দান করে আমরা আমাদের মা বাবার রূহের ভিতরে সওয়াব পাঠানোর জন্য নিয়ত আছে ইনশাআল্লাহ। আমাদের নিয়ত আছে ইনশাআল্লাহ। প্রথমে একজন সৌভাগ্যবান মানুষ আমি দেখতে পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের ভিতরে বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানা, আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি ভালো কাজের সূচনা করলো, পরবর্তীতে যতগুলো মানুষ সেই ভালো কাজে অংশগ্রহণ করবে, সকলের সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে। যেই ব্যক্তি প্রথমে এই ভালো কাজের সূচনা করছে, প্রথমে আমি একজন মানুষ দেখবো যিনি এই মাদ্রাসার জন্য আগে দান করবেন। আপনার দেখা দেখি যতগুলো মানুষ দান করবে সবার সব আপনার আমলনামায় আপনার ব্যালেন্সে দেওয়া হবে। সন্দেহ আসেনি? জোরে বলেন সন্দেহ আছে? প্রথমে একজন মানুষ আমি দেখতে চাই যিনি এই মাদ্রাসার জন্য মাত্র 10,000 টাকা দিবেন। ইনশাআল্লাহ আমি আপনার জন্য দিল খুলে, এবং আমার পরে বক্তা যিনি আছেন আজকের মাহফিলের লুৎফর রহমান ফরাইন সাহেব হুজুর, উনিও আপনার জন্য, উনিও মুসাফির মানুষ, উনি আপনার জন্য দিল খুলে দিল থেকে দোয়া করবে। এই দানের উসিলায় আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরকে জান্নাতের বাগান